সাবাস শুভমান গিল, সাবাস। হাততালি অবশ্যই শুভমান গিলের জন্য, হাততালি অবশ্যই প্রাপ্য। সমস্ত ভারতীয়দের উচিত শুভমান গিলের জন্য উঠে দাঁড়িয়ে আজকে অন্তত হাততালি দেওয়া। ভারতীয় ক্যাপ্টেন হিসাবে আজকে তৈরি করে ফেললেন একটা ইতিহাস। ইংল্যান্ডের সাথে দ্বিতীয় টেস্টের আজ দ্বিতীয় দিনে 269 রান করলেন। ঝকঝকে 269 রানের ইনিংস একটা উপহার দিলেন এবং ভারতীয় প্রথম টেস্ট ক্যাপ্টেন হিসাবে সর্বোচ্চ রানের ইতিহাস গড়লেন। এর আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলির। তিনি ক্যাপ্টেন হিসেবে সাউথ আফ্রিকার এগেনস্টে 254 রানের একটা ইনিংস খেলেছিলেন। আজ শুভমান গিল সেই রেকর্ড টপকে গেল, 269 রানের ঝকঝকে ইনিংস একটা উপহার দিলেন। সাবাস, অসাধারণ অনবদ্য ইনিংস, ভাবা যায় না এত সুন্দর। আর সাথে সাথে অনেক সমালোচনার জবাব কিন্তু দিয়ে দিল তার এই চওড়া ব্যাট। অনেক সমর্থকই ভাবা যায় না একটা ভারতীয় হিসাবে কি করে আমি ভারতীয় কোনো প্লেয়ারের ডাউনফল চাইব, এটা কিন্তু আশা করা যায় না। যেটা কিন্তু কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসর নেয়ার পরে তাদের কিছু সমর্থক তারা চাইছিল যে গিল ক্যাপ্টেন হিসাবে যাতে সাফল্য না পায়। এটা কিন্তু একদমই ঠিক নয়। যখন ভারতীয় টিমের 11টা প্লেয়ার, সে যাই হোক না কেন, ম্যানেজমেন্ট যাদেরকেই নামাক না কেন, 11টা প্লেয়ার যখন প্রতিনিধিত্ব করছে, নামছে দেশের হয়ে, তো তখন সেখানে অবশ্যই চাইবো, ভারতীয় সমর্থক হিসেবে চাইবো 11টা প্লেয়ারই যেন পারফর্ম করুক এবং সেটা আমাদের ভারতের টিমের জন্যই বেটার। তো কখনই আমি চাইবো না 11টা টিমের মধ্যে কেউ একজন খারাপ খেলুক। আমি সবসময় চাইবো যে 11 জন মাঠে প্রতিনিধিত্ব করছে ভারতের, তারা সবাই যেন ভালো পারফর্ম করে। তো কিছুদিন ধরে দেখা যাচ্ছিল যে শুভমান গিলকে সবাই অনেকেই, মানে সবাই না, মানে কিছু সমর্থক ভারতীয় ক্রিকেট প্রেমিক অনেক সমালোচনা করছিল যে তার ডাউনফল চাইছিল যে দেখুন, কোহলি এতদিন অবশ্যই কিং কোহলি খেলছিল, আমিও চেয়েছিলাম যে কোহলি আরও কিছুদিন টেস্ট ক্রিকেটে খেলুক, কিন্তু তিনি অবসর নেওয়ার পর তার জায়গাটাও তো কাউকে পূরণ করতে হবে। তো সারা জীবন তো একটা প্লেয়ার খেলে যেতে পারে না। তিনি ছিলেন কিং, শুভমান গিল ছিল প্রিন্স। তো প্রিন্সও ধীরে ধীরে সেই কিংয়ের জায়গাটার দিকে এগিয়ে চলেছে, সেটাই তো স্বাভাবিক না? তো যাই হোক, অনেক কিছু কিন্তু অনেক সমালোচকদের কিন্তু মুখ বন্ধ করে দিল আজ শুভমান গিলের ব্যাট। এইভাবেই চাইব শুভমান গিলের ব্যাট সমালোচকদের মুখ বন্ধ করতে থাকুক, সেটা আমাদের ভারতীয় ক্রিকেটের জন্যই ভালো। তো শুভমান গিলের সেনা কান্ট্রি সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, এই 4টে দেশে কোনো সেঞ্চুরি ছিল না, কিন্তু এই ইংল্যান্ড সফরে এসেই প্রথম দুটো টেস্টের প্রথমটায় 100 রান এবং দ্বিতীয় টেস্টে 200 রান। বাহ, সাবাস। এবং ইতিহাসের পাতাতেও ক্যাপ্টেন হিসাবে আজকে প্রথম ক্যাপ্টেন হিসাবে সর্বোচ্চ রানের অধিকারী হলেন। অনেক ক্যাপ্টেন থাকে যারা ক্যাপ্টেন্সি পেলে সেই চাপে তারা ব্যাটিং পারফরমেন্স খারাপ হয়, আর কিছু জন থাকে যারা ক্যাপ্টেন্সি পেলে যাদের ব্যাটিং পারফরমেন্স আরও বেশি উন্নতি হয়। তো বিরাট কোহলির ক্ষেত্রে এটা হয়েছিল, ক্যাপ্টেন্সি পাওয়ার পর বিরাট কোহলির পারফরমেন্স আরও বেশি ভালো হয়েছিল। শুভমান গিলও কিন্তু সেই রাস্তাতেই হাঁটছেন, কোহলির সেই পথেই হাঁটছেন। ক্যাপ্টেন্সি পাওয়ার পর তারও কিন্তু ব্যাটিং যথেষ্ট উন্নতি হয়েছে, আগের থেকে অনেক উন্নত। তো এইভাবেই চলতে থাকুক গিলের ব্যাট। দুটো টেস্টে ক্যাপ্টেন্সিপে, প্রথমটাতে 100 রান এবং দ্বিতীয়টাতে 200 রান। সাবাস গিল। এর সাথে আজকে ভারতের প্রথম ইনিংসও, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসও
587 রানে শেষ হয়েছে। জয়সওয়াল এবং জাদেজা তারাও কিন্তু তাদের ডিজার্ভিং সেঞ্চুরিটা কিন্তু মিস করলেন। তাদেরও উচিত ছিল, চাইছিলাম যে তারাও যাতে সেঞ্চুরিটা পূরণ করুক। জয়সওয়াল 87 এবং জাদেজা 89 রানে আউট হয়, তাদের সেঞ্চুরি পাওয়াটা উচিত ছিল। যাই হোক বন্ধুগণ, যেটা গিল যে এখন ফর্ম চলছে গিলের, এটা চাই এইভাবেই তিনি তার ফর্মটাকে চালিয়ে নিয়ে যাক। সেটা আমাদের ভারতের জন্য এবং ভারতের ক্রিকেট প্রেমীদের জন্য ভালো সুখবর বয়ে আনুক আরও তার ব্যাট, এবং তার সমালোচকদের মুখ তিনি তার ব্যাটের মাধ্যমেই তাদের সমালোচকদের মুখ বন্ধ করুন, এটাই চাইব। তো বন্ধুগণ, গিলের এই পারফরমেন্স এবং ভারতের পারফরমেন্স কীরকম লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুগণ, ভালো থাকবেন।